স্বাধীনতা লাগবে, স্বাধীনতা। নিজের মতো বাঁচতে চাওয়া, মরতে চাওয়া, স্বদেশটাকে গড়তে চাওয়া। কিনবে স্বাধীনতা। কিনবো আমি, বায়না দেব। কত টাকা চাই? টাকা দিয়ে যায় না কেনা, যায় না পাওয়া। কিনতে যদি চাও লক্ষ জীবন দিতে হবে, রক্ত নদী বাইতে হবে, সইতে হবে দুঃখ কষ্ট তাও। একটু তো কম নাও। কম নেব না, বড় আরো দিতে হবে বেশি। মরবে কৃষক, ধানি জমি, শহর হবে বিরান ভূমি। আতঙ্কেতে কাটবে দিবানিশি। সে কি কথা, এত কেন দাম? মাত্র তো 4 অক্ষরে তার নাম। আশা পাবে, ভাষা পাবে, প্রত্যয় প্রত্যাশা পাবে। রাখবে তুমি ভাই, অন্য দেশে যেতে হবে, সময় বেশি নাই। ঠিক আছে ভাই, সবই দেব। বলতে আখি ঝরে, স্বাধীনতা নিয়ে তবে মাত্র 9 মাস পরে। স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না, তবে স্বাধীনতা মানে অরাজকতা নয়। স্বাধীনতা মানে শুধু 26শে মার্চ নয়। স্বাধীনতা মানে দেশপ্রেম, দেশকে মা রূপে পরিগণিত করা। আমার জননী আমার মা, আমার জননী আমার দেশ। স্বাধীনতা মানে একদিনের ছুটি নয়, নয় পতাকা উত্তোলন, নয় স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ, নয় ক্লাবে ক্লাবে উচ্চ স্বরে মাইক বাজানো। স্বাধীনতা মানে নিজের বিবেক, মনুষ্যত্ব ও মূল্যবোধকে জাগ্রত করা। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজ মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতার অর্ধ শতবার্ষিকী, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়াবার দিন। 1971 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। এই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্ত সমুদ্র পাড়ি দিয়ে বীর সেনারা ছিনিয়ে এনেছিল এদেশের স্বাধীনতা। জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন এই স্বাধীনতা। আজ এই শুভ মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমরা মাইলস্টোন কলেজ থেকে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ফাতেমা আক্তার ও আমি মালিহা সালসাবির। Independence means the state of being independent or free. Independence Day means the day on which the declaration of free government is given. It is a red letter day on the history of every country. The Independence Day of Bangladesh, taking place on 26 March, is a national holiday. It commemorates the country's declaration of independence from Pakistan in the early hours of 26 March 1971. The Shawar National Memorial, the national monument built on the outskirts of Bangladesh capital Dhaka, to honor those who fought in the country's war of independence, stands as the official focal point for today's observance. Citizens pay homage to their national heroes by gathering at the memorial. Many of them wear the symbolic green and red colors of the Bangladesh flag, which is depicted in the total artwork. The green of the national flag represents the bountiful vegetation that covers much of Bangladesh landscape, as the red peaks emblazoned on the green background symbolize the rising sun that gives life to the Asian region of Bengal. And today, our little kids are dressed in red and green for celebrating the 50th anniversary of Bangladesh Independence Day. Let's enjoy and celebrate our today's program in full enthusiasm. সুপ্রিয় সুধী, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। Now, I would like to take permission from our Honorable Director and in-charge staff for starting our today's program. Thank you, sir, for your permission.
We take the call of independence unofficially through the historical speech of Bangabandhu on 7th March 1971. But after the genocide of 25th March, the Dark Night, officially we get the declaration of independence from Bangabandhu. That was the main inspiration of our liberation war that lasted alone 9 months. We gained our mostly wanted victory on 16 December 1971. Now let's see what message our students want to give us through his poem. Assalamu alaikum. আমি মুমতাকা ওয়াইস সাবা প্রথম শ্রেণী আবৃত্তি করছি রাশেদুল ইসলাম সবুজের 16ই ডিসেম্বর কবিতাটি। মা গো, ওরা ছিনিয়ে নিতে চেয়েছিল তোমাকে আর তোমার মুখের ভাষা। আমরাও প্রখর দৃষ্টিতে তাকিয়েছিলাম কেটে আনতে ওদের মাথা। আমরা মানি নেই ঝড় বৃষ্টি মাগো, মানি নেই খালবিল। আমরা বিজয়ের নেশায় ছুটেছি সেই দিন হয়ে আবাবিল। আমরা বন জঙ্গলে ছিলাম সিংহের মতো, করিনি মাগো ভয়। আমাদের অন্তরে ছিল সে সময় শুধু বিজয়ের জয়। মাগো, আমার ভাইয়ের লাশ যখন নিয়েছিলাম আমি কাঁধে, তখন দুটি চোখে অশ্রু ফোঁটা ঝরেছে বড্ড বেগ। মাগো, আমাদের সামনে বোনের ইজ্জত হরণ করলো যখন, আমরা ঘুম রেখে দিয়েছি, চিৎকার করতে পারিনি মাগো তখন। মাগো, তুমি আজও দাঁড়িয়ে আছো তোমার ছেলের জন্যে, সে তো জীবন দিয়েছে মাগো তোমার তরে, তোমায় করেছে মাগো ধন্য। মাগো, আমরা সয়েছি শত অত্যাচার আর হায়নাদের বর্বর, তাই তো পেয়েছি বিজয় মাগো, পেয়েছি 16ই ডিসেম্বর। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, তোমাকে এত সুন্দর ও চমৎকার কবিতা আবৃত্তির জন্য। সুদীর্ঘ আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে 200 বছরের ব্রিটিশ বেনিয়া শাসনের অবসান ঘটার পর দীর্ঘ 24 বছর ধরে চলে বিজাতীয় ভাষাভাষী গোষ্ঠীর শাসন, শোষণ ও আগ্রাসন। 47 দেশভাগের পর পাকিস্তানি শাসকদের নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে বাঙালির সংগ্রামী চেতনার উন্মেষ ঘটে। 52 ভাষা আন্দোলন এবং পরবর্তীতে 70-এর সাধারণ নির্বাচন ও পরবর্তীতে 71-এর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দেশে এসেছে স্বাধীনতা। এ দেশ পেয়েছে বিশ্বের দরবারে, বিশ্ব মানচিত্রে স্থান। যে দেশের সুস্মৃতি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হৃদয়ে ধারণ করে আছে প্রতিটি বাঙালি। এবারে আমাদের স্কুলের শিক্ষার্থীরা সূর্যোদয়ে তুমি ও সূর্যাস্তেও তুমি গানটির সাথে একটি নাচ পরিবেশন করার জন্য মঞ্চে আসছে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি নদী তীরে তোর খুশির গান যেন বাজে, ও গাছ বনে
many poets, intellectuals, novelists used to write many inspirational songs, poems, and many things which used to inspire the freedom fighters that time. Now, let's enjoy an inspirational song, Nongor Tolo Tolo, by our students. মঞ্চে ডেকে নিচ্ছি তাকে।
মাটির ঘরে থাকতো আলো করে দুষ্টু খেতে করতো সেজে কোথায় কোথায় গ্রাম ওই যে দেখা যায় বিজয় তরি গায়ে ওই গায়ে মেয়ে ছিল ওরে ছোট্ট মাটির ঘরে থাকতো আলো করে দুষ্টু খেতে করতো সেজে কোথায় কোথায় গ্রাম তোমাকে পাওয়ার জন্য কবি শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসী।
আসবে বলে হে স্বাধীনতা। শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিভেলেন্স রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রবল বাস্তবিরার উপরে রক্তস্তবে দাঁড়িয়ে একটা আত্মনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে এই স্বাধীনতা। অবুধ শিশু হামাগুড়ি দিল সীতামাতার লাশে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার লিখতে হবে খাণ্ডবদাহন। Present generation gets the knowledge of independence, liberation, war from the witnesses who practically experience the moments. Now, we would like to request our Honorable Director and in charge, Major Muhammad Shaikul Islam retired, to come on the stage and say few words which will help our students and present generation. Respected guardians, coordinators, teachers and my dear students, Assalamu alaikum. As you know, we are going to celebrate our 50th or Golden Jubilee Independence Day. সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমরা কি উদযাপন করছি এবং এর মূল্যটা কতটুকু। তোমরা কি জানো প্যালেস্টাইনি বলে একটা জাতি আছে যারা গত 73 বছর স্বাধীনতা থেকে বঞ্চিত। তারা বোঝে স্বাধীনতা কি। আমরাও অনেক বছর বঞ্চিত ছিলাম স্বাধীনতা থেকে। প্রকৃতপক্ষে সেই 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পলাশীর ময়দানে ইংরেজদের কাছে যে পরাজিত হয়েছিল তখন থেকে আমরা স্বাধীনতা হারিয়েছি। 1947 সালের 14ই আগস্ট দ্বিজাতীয় তথ্যের ভিত্তিতে এই উপমহাদেশে আমরা স্বাধীনতা পেলেও এটা প্রকৃতপক্ষে স্বাধীনতা ছিল না। আমরা শোষিত হয়েছি পশ্চিম পাকিস্তানি কর্ণধার যারা ছিল তাদের মাধ্যমে, তাদের তোষণ, তাদের শোষণের মাধ্যমে স্বাধীনতার যে স্বাদ সেটা আমরা পাইনি। এবং এটা আমরা স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতার প্রারম্ভেই আমরা বুঝতে পেরেছিলাম 1948 সালে, যখন পাকিস্তানের জাতির পিতা নামে খ্যাত মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখনই আমরা বুঝতে পেরেছিলাম এদের সাথে একসাথে থাকা যাবে না। তারপরে 52 ভাষা আন্দোলন, 54 সালে যুক্তফ্রন্ট, 66 সালে 6 দফা, 11 দফা, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর সাধারণ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে সমর্থ হয়েছিলাম তোমাদের সাথে আমরা থাকতে পারবো না। আমাদের এই জাতিকে আমরাই পরিচালনা করব। এবং 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 1971 সালের 16ই ডিসেম্বরে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে আমরা সেই স্বাধীনতা লাভ করেছি। এখন বাঙালি জাতি নিজেদেরকে শাসন করে, নিজেদেরকে পরিচালনা করে, নিজেদের শিক্ষা, নিজেদের জ্ঞান বৃদ্ধিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, আমাদের যে গবেষণালব্ধ জ্ঞান সেটাকে আমরা আমাদের জাতির কাজে লাগানোর চেষ্টা করছি। এটাই স্বাধীনতা। এই স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হলে তোমাদেরকে যথাযথভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং এই জাতির যে কৃষ্টি সংস্কৃতি এটার উন্নয়নের চেষ্টা করতে হবে। সারা বিশ্বে আমাদের যে পরিচিতি আছে সেটাকে আরো সমুজ্জ্বল করতে হবে এবং এটা তোমরাই। তখনই আমাদের এই গোল্ডেন জুবলি বা 50th ইন্ডিপেন্ডেন্স ডে বা সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী পালন
বা উদযাপন সার্থক হবে। আমি চাই তোমরা সেই দায়িত্ব নাও, এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখো, এর সুনামকে বৃদ্ধি করো এবং তোমাদের মাধ্যমে এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি গৌরবোজ্জ্বল দেশ হিসাবে পরিচিত হোক, সবার কাছে গ্রহণযোগ্য হোক। তখনই আমাদের এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন যথার্থ হবে। সুতরাং মাই স্টুডেন্টস, তোমরা আমার কথা বুঝতে পেরেছো আমি তোমাদের কাছে কি চাই, এবং আমি বলবো এটা তোমাদের রেসপন্সিবিলিটি। আমরা, আমাদের জাতি, আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের নেতারা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে এই স্বাধীনতা এনে দিয়েছে তোমাদের জন্য, কিন্তু এটাকে যথাযথভাবে, সম্মানজনকভাবে এগিয়ে নেওয়ার জন্য তোমাদেরকে তৈরি করতে হবে। সুতরাং তোমরা তোমাদেরকে তৈরি করো এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আনন্দের সাথে উদযাপন করো। তোমাদের জন্য আমার এই শুভকামনা এবং তার সাথে আমার এই উপহার। আমার মন ভুলানো, প্রাণ জুড়ানো, এই অপরূপ মরি মরি, সোনার বাংলায় আমার ধাত্রী আমার, রূপ দেখে তোর মরি মরি। আমার মন ভোলানো, প্রাণ জুড়ানো, এই অপরূপ মরি মরি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমরা জানলাম স্যারের কাছ থেকে মুক্তিযুদ্ধের চেতনা কি, সে চেতনায় কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে সামনে দৃঢ়চিত্তে মাতৃভূমিকে ভালোবাসার মাধ্যমে। আবারও ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় স্যারকে। Our freedom fighters, the golden sons of our country, sacrificed their life for us. They gifted us the independent state. It is our foremost duty to preserve and utilize our independence. Nowadays, we present generation are mostly dependent on modern culture, which is actually the Western culture. We are forgetting that how our freedom fighters they sacrificed their life for gaining our independence. Apart from being modernized, we should be always very much loyal to our state, to our country. Thank you very much for being with us. And here ends our program.